নাসিব ভাই এদিকে এসো। কি হয়েছে মশি ভাই? নাসিব ভাই আমি ওই জায়গায় কি একটা দেখলাম এক্ষুনি। ওই মশি ভাই এখন কিছু নেই তো? তাহলে মনে হচ্ছে এখন কোথাও পারো, তোমার দেখতে যাও আমি দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি। এই শোন, কি হলো মশি ভাই? কি হচ্ছে মা? তোর সাথে কি গান আমার জ্বালাচ্ছে? আরে ভূত ভাই, আমরা তোমার জ্বালাতে আসিনি, তোমার মুক্তি দিতে এসেছি। এই মা, তোরা মুক্তি করবে এতদিন পরে, তাহলে একটা ভালো মানুষ পালো। শোন তাহলে এবার বলি, এখান থেকে 357 কিলোমিটার দূরে গুটি গুটি পায়ে যাবি, গিয়ে সেখানে একটা ঘর আছে, ঘরের সামনে একটা খোঁটা পোতা আছে, খোঁটা তুলবি, তোলার পরে নিচে একটা পুতুল আছে, পুতুলটাকে খুঁড়ে তুলবি, আর ওর গায়ে পলিথিন জড়ানো আছে বলে আমি মুক্তি হতে পারছি না, তাই তোরা ওর গায়ের থেকে পলিথিনটা খুলে দিয়ে অন্য জায়গায় পুঁতে দিবি, আমি মুক্তি হয়ে যাব। এদিকে তো সব মোটু পাগলু না, ওইদিকেই যায়। আসতে পেরে 5 থেকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটা কাজ আসেনি। এবার সোজা চলে দূর বাচ্চা চলে বাড়ি। দক্ষিণ 24 পরগনার মদিপুর গ্রামে চল হইল 40 বছর পুরনো একটি হাবিলি আছে। তা সেই হাবিলিতে একটা ভূত বসবাস করে। তা ভূতটাকে যে তাড়াতে পারবে তাকে 5 লাখ টাকা ইনাম দেওয়া হবে। হট! তা আমি যদি একটু ইয়াং পান হতাম আমি চলে যেতাম, বয়সটা হয় না একদম পুরো ঝাড় খেয়ে গেছি আমি। এই শুনতে পেলি তো বুড়ো কি বললে? এই ভাই দেখ চোখ আসতে চোখ খবর পেটে চলে। আরে ও বুড়ো অনেক কিপটেছে, ওর পকেটে 1 টাকা বেরিয়ে না, তুই তোকে খবরের কাগজ দিয়েই বলতেছিস। এ ভাই চ না ভাই, গিয়ে দেখে কান্নাকাটি করে সেই দেয়। তাহলে চ। সব রাজনীতি। দাদু তোরা কি আছে বল? দাদু বলছি খড়ের ব্যাপারটা কি দেবে? খবরের ব্যাপার, খবরের ব্যাপারে কি করবি? চল এখান থেকে কেটে তো বুকি বাঁশ চলে দেবো। আরে পালা রে ভাই পালা, দাদু ধরতে পারলি মুখে বাইর ফেলে তোকে। চল 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 চল। নাম্বারটা লে ভাই, টুক টুক বল বল বল। 90। হ্যাঁ হ্যাঁ, আজ সময় মতো আমাদের টিমমেটরা পৌঁছে যাবে। ভাই পুরো বুকি বাইর চলবে। আমার খবরের কথা শুনবে একদম বুকি বাঁশ চলে দেবো। ভাই অ্যাড্রেস লিস্ট তো মাতারি গো ভাই। এ ভাই চুরি তো তুই করলি, বেশি আমারে কেন মারলে? মার খাইস তো কি, অ্যাড্রেসটা বলেছিস? এ ভাই এটা তুই ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, সবাই বাড়ি চ। শোন, কেউ যদি জিজ্ঞেস করে যে কি করে হয়েছে এইসব, বলে পড়ে গেল। চ। হেডে যাচ্ছে মানে, বল লোকেশনটা কোথায় দেখ। চেল্লাচ্ছি কেন দাদা? দেখছিস তো লোকেশন অনুযায়ী এই বাড়িটাই তো মনে হচ্ছে। অত ভেদ দিস কেন, চল ঢোক। ভাই এতদিন না এইসব কাজ করছি, কিছু মালুম হয় না ভাই, আজকের জন্য গা পা ভারী ভারী লাগছে। ভাই সে দেখ ওখান থেকে যাচ্ছে, দাদা লাইটটা বের কর।
আপনি কে? এত রাত্রে এখানে কি করছেন? আমি যে হই না কেন, তোমরা এত রাত্রে বেরেন কি করতে এসেছো? আমরা শুনেছি এই ঘরে নাকি একটা নাকি আত্মা বসবাস করেছে, আত্মাকে আমরা মুক্তি দিতে এসেছি। তোমাদের মতো কত লোক এসছে ওকে মুক্তি দিতে, কেউ বেঁচে ফিরতে পারি না। তোমরা পারবে? তার জীবনে সম্ভব না। তুমি এইসব কথা বলছো দাদু, আমরা এইসব কাস্টম করে খাই না, তোমাদের পেটের সমস্যা চলে না। ঠিক আছে, বলা কথা বললাম, দেখো তোমরা পারো কিনা। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ঠিক আছে, চলে যাচ্ছি। তোমার যদি কখনো যদি আমার পরিজন মনে হয় তাহলে তুমি আমাকে ডাকবে, আমি পাঠিয়ে দেবো। এই তো ঘরের দিকে চ। হ্যাঁ, তাই তো। পাগলা মাল করে টাকা তো ছবি বলেছিস। কি ব্যাপার ভাই, তুই বললি এই ঘরে ভূত থেকে, এই ঘরে তো মানুষ থাকার ঘর। এটাই তো কথা। এ ভাই, কে যেন সিঁড়ি কিন্তু উঠে চলে গেল। ছেলে ভাই কে যেন ঘরে বন্ধে চলে গেলে। তুই তাহলে ঘরে দিচ্ছি, আমি সিঁড়ি যাচ্ছি, তাড়াতাড়ি। কি ওখানে আপনি? কি আর কথা বলছেন না? কি আপনি এখানে কি করছেন? নাসি গলা মনে হলো না? কি আবার এখানে কে যেন বসছিল, গেলে কোথায়? ঝাড়গ্রাম নাসিগঞ্জে। নাসি 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 ওখানে আমার বন্ধুর কি হয়ে গেল? হ্যাঁ, বাঞ্চত তো আমার কত সুস্থ চালান, কি হয়ে গেল ভাই? ওঠ না ভাই এবার। আমার ব্যাগে তো ওষুধ রয়েছে, আগে ভুলে গেলাম রে। কি জ্বালা বলো দিন, আমার দেখে অজ্ঞান হয়ে গেলে। দুটো মাথা রয়েছে, ভাবলো মাথার লেগ পিসটা করবো। ভুঁড়ি রয়েছে, ভুঁড়ি ধুয়ে থাকি আমি, লেগ পা রয়েছে, লেগ পিস পোড়াবো, একটা ভাজবো, একটা সেদ্ধ করবো, কিমা করবো, দুটো চার হবে না মনে হয়। এরা তো এরকম পড়ে থাকি তো হবে না, অজ্ঞান হয়ে আমার তো জ্যান্ত মানুষের গোশ সাথে হবে। এ কি করে সুস্থ করা যায়? এই মারা এদের তো এত বড় বড় ভূত ভূত তাড়ায়, আমাদের পূর্বপুরুষ তাড়ায়। এদের ব্যাগে তো কিছু ওষুধপালা থাকবে, দেখি তো পরে মরে গিলিয়ে এরা ওষুধপালা লাগাইতো। এই তো দুটো ওষুধ রয়েছে। এই মার কি লেখা রয়েছে? জানতে পারলে যদি পড়াশোনা করতো তাহলে অসুবিধা হতো না, এদের খাবার দিতে হবে। যাই হোক গে, দুজনা দুটো খেলতে দে। এইবার এতে এক্ষুন উঠলে কি আলে ওর, এই ওর কি করেছিস? এইবার কি আমার দেখে ভয় পায় না, আমি এত ভয়ঙ্কর ভূত দেবো না ঘাড় মোটকে। না কথা বলিস না, তুই এখানে বস, লাইট আনি তোর পাঁচ দুকে মার পুতাবার যাবি, বস এখানে। এইবার ওর কি ওষুধ খাওয়ালো, মাতালের মতন ব্যবহার করতেছে। এখানে এখন পালাই, পরে এসে দেখা যাবেন। কিন্তু এইটা একটু ঘাটটা মোটকে গেলি না, ও এসে বার দেখলি আরো মেরে ফেলবে আমার। এখন পালাই, পরে আসবান। মা গেলে কোথায়? এই ও চলে এসছে, তুই পালাই গেলে আমার হাড় ভেঙে দেবে। কোথায় গেল? এত বড় হাতি, হাতি মনে পোঙা, এখানে কি করবো? এই তুই কোথায় গেলি? এই বাড়া দাঁড়ায়, পালাচ্ছে কেন? দাঁড়া, বলতে পারি একবার।
ওদের ভিতর পা ঝুঁকে দাও, দাঁড়া এই দাঁড়া। এই রে, আমার বন্ধু কোথায় গেলে? আমার বন্ধু আমার ফেলে রেখে চলে যায়নি তো? আমার বন্ধু কোথায় গেল? আমার ফেলে রেখে চলে গেলে। আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু আমার ফেলে রেখে চলে গেছে। বন্ধু তুই কোথায়? বন্ধু তুই আমার দিকে চিটিং করলি না? চিটিং করলি? বন্ধু তুই কোথায়? আয় না বন্ধু। আবার দৌড়ে, আবার এই, আবার ছাদে উঠে যায়, দাঁড়া। এই বাড়া বাক্স, বাক্স আমি কি করবো? ওই বাড়া ফেল দে। এই কি একটা আওয়াজ এলো? পড়ালে শালা মালটা। এ বন্ধু, এ তুই কোথায় গেলি? এদিকে এদিকে এদিকে। তুমি এখানে কি কর- নাসির ভাই, আমার কি হয়েছিল? কিন্তু বাক্সটা এখানে কি করছে? বাক্সটা আমিও জানি, ওখানে পড়েছিল, আমি নিয়েছিলাম, ভাবছিলাম যে চাটনি আলাদ দিয়ে চাটনি খেলো। বাক্সটা একবার খুলে দেখ না, কি রয়েছে বাক্সটা। ফটোর পিছনে কি লেখা? পরপর ভাই পড়। এই ফটোটায় আমার জান আছে, কেউ যদি আমার এই ফটোটাকে পুড়িয়ে দেয় এবং সেই ফটোর ছাইটা যদি পানিতে ভাসিয়ে দেয়, তাহলে আমি ভূতের জীবন থেকে সারা জীবন থেকে মরে যাবো। তাহলে ভাই একটা আইডিয়া আছে ভাই, শুনবি ভাই? বল। আজ ভাই নিশ্চয় তবে আমাকে ধরে দে, আমি ভাই খেয়ে নেব। এবার আমি তাহলে বাইরে যাচ্ছি, তোমার পিছন পিছনে আসবি। আবার তুই এই বাক্স দে। এই ওই বাক্স খুলছিস কেন? বাক্স খুলবি নি, বাক্সতে নিবি নি কিচ্ছু। আবার কথা বলছিস? এই আমার ছেড়ে দে। ম্যাক্স বাক্স কই? বিড়ি খাস? দাও তো, বাবার সাথে বলতেছি। এই ফটো পড়াচ্ছি, এই তুই ফটো পড়িয়ে দিচ্ছিস, তোদের একদিন না একদিন জব্দ করবো। ফটো পড়াচ্ছিস তো? পড়াচ্ছি ফটোটা। মালটা নিয়ে জব্দ করে দিলাম, বুঝিস তো? ঠিক সাথে জব্দ করছিস। কি হবে, বাক্স লিখছিস? ভাই বললাম না চাটনি খাবো। ও তাহলে তাহলে চল পানি বলতে চল। ভাই বাড়ির এসি হাওয়া থেকে না এই 5 লাখ টাকার হাওয়াটা কি ঠান্ডা, কি বল? হ্যাঁ ভাই, এটা তো ঠিক বলেছিস। তোদের এই হাসি এই পর্যন্তই বন্ধ রাখ। চোখ খুলে দেখ না কে এসেছে। কি ব্যাপার, তুই কেন দেখে অবাক হলি নাকি? না মানে তোদের এবারে খবর খারাপ, তোদের মৃত্যুর ঘনি এসে গেছে। আজ থেকে তোরা উল্টো বন্দি শুরু কর।
দেখ কেমন লাগে।